হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইটিএফ মার্কেটের আসার পর থেকে লাগাতার আমরা বিটকয়েন 48,000 49,000 ডলার থেকে কন্টিনিউ ক্রেজ দেখতে পাইতেছি বিটকয়েন। তো কেন এইগুলো হচ্ছে সেগুলো তো আমার চ্যানেলে অলরেডি আমি এখানে ডিসকাস করেছি। আপনারা আমাকে যারা ফলো করেছেন, এই যে দেখতে পারবেন এই ভিডিওটির মধ্যে আমি বিটকয়েন 32,000 ডলার আসা সম্ভব কিনা বা কেন আসবে এই বিষয়টা আমি বিস্তারিত আপনাদের সাথে আজকে থেকে 9 দিন আগে তুলে ধরেছি। আর তখন 34,000 42,000 ডলার 44,000 ডলারে বিটকয়েন ট্রেড করছিল, তখনই আমি শেয়ার করেছি। বাট এই মুহূর্তে বিটকয়েনের কী সিনারিও এবং নেক্সট কি আরও নিচে যেতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবই। পাশাপাশি আমি আপনাদের সাথে 5টি কয়েন সিলেক্ট করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, আমরা যেগুলোতে এসআইপি করে রেখেছি, এগুলোতে আমাদের এখানে একটি বাই অপরচুনিটি আছে কিনা তা নিয়ে আমি বিস্তারিত তুলে ধরবো। ওকে, আর এখানে ভয় পাওয়ার দরকার কি, ডরাবেন না ডরাবেন, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপনারা আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিতে পারেন, আপনার বন্ধু ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন। পাশাপাশি ক্রিপ্টো নিউজ, আপডেট, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো শেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ওকে, তো আসুন বিস্তারিত ভিডিও স্টার্ট করি। আমরা জানি যে মার্কেটের মধ্যে সেলিং প্রাইস প্রেশার বাড়তেছে, কারণ হয়েছে সব থেকে বেশি বিটকয়েন হোল্ড কে করে রেখেছে গ্রেস্কেল, যেটা জিবিটিসি। ওকে, তো জিবিটিসি এখানে দেখতে পারবেন জিবিটিসির মাধ্যমে যখনই মার্কেটে জিবিটিসি এসেছে, অন্যান্য 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে এসইসির মাধ্যমে কোম্পানি। বাট এখানে একমাত্র গ্রেস্কেলই যেখান থেকে বিটকয়েন, আপনারা জানেন গ্রেস্কেল 5-6 লাখের উপরে জিবিটিসির মাধ্যমে বিটকয়েন হোল্ড করে, অনেক মানুষ এখানে হোল্ড করে, কিন্তু গ্রেস্কেল এখানে 1.5% এখানে ফি নিতেছে, তার জন্য বিভিন্ন মানুষ এখান থেকে সেল করে দিতেছে। তো এইটা একটা প্রবাহ মার্কেটের মধ্যে কাজ করতেছে। পাশাপাশি বিটকয়েন ইটিএফ আসার পর এটা তো একটা প্রবাহ, যেটা আমার চ্যানেলগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি। পাশাপাশি এখানে দেখতে পারবেন এফটিএফ যে পতন হয়েছিল আপনারা জানেন বেশ কিছুদিন আগে, ঠিক আছে, তখন মার্কেটের মধ্যে আমরা বিশাল পেনি দেখেছি, তখন আমরা লাগাতার এসআইপি করে গিয়েছি। আমি আপনাদের শেয়ার করেছি যে ভাই এখানে সেল না করে এখানে বাই করুন, পেনিক হওয়ার কিছু নয়, মার্কেট বাউন্স করবে ডেফিনেটলি। এখানে একটা মিনি বুল রান আমরা দেখেছি 48,000 ডলার বিটকয়েন। এই যে এফটিএফ এখানে নিউজ বেরিয়ে আসছে যে এফটিএফসে যে হোল্ড করেছিল বিটকয়েন জিবিটিসির মাধ্যমে, সেটি ইটিএফ আসার পর তারা গতকালকে একটি নিউজ বেরিয়ে এসেছে যে 1 বিলিয়ন বিক্রি করেছে। কয়েন ডেক্সে একটি রিপোর্ট এখানে বেরিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? তার মানে এখানে জিবিটিসির মাধ্যমে গ্রেস্কেল থেকে মাল কিন্তু বেরিয়ে যাইতেছে। এটা একটা পেনিক সেলিং এই মানে মার্কেটের মধ্যে কাজ করতেছে, বুঝতে পেরেছেন? পাশাপাশি এখানে বন্ধুরা কয়েন বেসের মধ্যে গতকালকে 19,000-এরও বিটকয়েন এখানে সেল হয়েছে গ্রেস্কেল থেকে। এখানে একটা ফটো দেখতে পারবেন, আপনাদের আমি দেখাবো। আমরা যখন আজকে থেকে 1 মাস আগে আমরা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবো, এখানে 40,000 ডলার যখন গিয়েছিল আমরা অনেকে খুশি হয়েছিলাম। বাট এখান থেকে পড়ে যেতেছে 40,000টা পড়ে গিয়েছে অলরেডি এখন অবধি। তো আমরা এখানে কাঁদতেছি। তো মার্কেটটা এইরকম লালচ মার্কেটে এরাই পয়সা বানাতে পারে যারা ধৈর্য শক্তি আছে এবং যারা হোল্ডিং পাওয়ারটা আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে যে মানে কাজটা হইতেছে বা যে মানে এখানে মার্কেটের মধ্যে হইতেছে, ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, অনেক কোম্পানি এখানে এসেছে। বাট তারা যে 6 লাখ বিটকয়েন হোল্ড করেছে অনেক মানুষ, তাদের মধ্যে তারা অনেকে হয়তো এখানে প্রফিট পেয়েছে। আর প্রফিট ডেফিনেটলি পাবে, যেখান থেকে 25,000 থেকে মানুষ বিটকয়েন বাই করে অত উপরে গিয়েছে, ডেফিনেটলি সেল করবে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছি। তো এখানে লাগাতার কিন্তু যখনই ইউএসের মার্কেট ওপেন হইতেছে, এখান থেকে পেনিক সেল হইতেছে বা এখানে সেলিং প্রেশারটা দেখা যাইতেছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন টোটাল 7 দিনে মার্কেটের মধ্যে অল যে কোম্পানি রয়েছে জিবিটিসির মাধ্যমে ইটিএফ, এখানে 19 বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে ভলিউম ইনক্রিজ হয়েছে এসেছে 7 দিনে। ওকে, তো এখানে যদি আমি আপনাদের বলবো যে এখানে জিবিটিসির মাধ্যমে বা গ্রেস্কেল থেকে এত বিটকয়েন বেরিয়ে যেতেছে, কিন্তু অন্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে ভলিউম ইনক্রিজ হইতেছে। তার মানে কেউ না কেউ তো বিটকয়েন বাই করতেছে, তাই না? তো বিটকয়েন তো বাই করতেছে, কিন্তু হয়তো বা মানুষ এখানে জিবিটিসি বা গ্রেস্কেলের মধ্যে ট্রেড না করে মানুষ অন্য ব্ল্যাক রক, তারপর আরকে ভেনুক, তারপর অন্যান্য অনেক নাম রয়েছে যেগুলো মানে ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে। তো এগুলোতে মানুষে মানে ট্রেড করতেছে বা এখানে মানুষ ইনভলভ হইতেছে। আগে রিটেলার ইনভেস্টর ছিল, বাট এখন মার্কেটের মধ্যে বড় বড় কোম্পানি ইনভলভ হইতেছে ইটিএফের মাধ্যমে। ওকে, তো এই সেলিং প্রেশারটা আমি বলবো কিছুদিন মার্কেটের মধ্যে থাকবে, কারণ হচ্ছে মানুষ এখানে যেহেতু প্রফিট পেয়েছে আর এখানে সেলিং প্রেশারটা একটু থাকবেই। ওকে, আর আমি যে এখানে আপনাদের সাথে চার্টগুলো শেয়ার করে থাকি, দেখুন একুরেট কীভাবে কাজ করে থাকে মার্কেটটা আপনারা দেখতে পেয়েছেন হয়তো। আমি অলরেডি আমার পুরনো ভিডিও যারা ফলো করেন, এই যে দেখতে পারবেন আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন যদি এখানে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 40,000 ডলার, বাট 40,000 ডলারটাকে যদি বিটকয়েন ধরে না রাখতে পারে তাহলে একদিকে মুভ হবে বিটকয়েন আমাদের
এই যে দেখতে পারবেন $37,000 দিকে আসার সম্ভাবনা রয়েছে। বাট এই মুহূর্তে যদি একুরেট দেখেন তাহলে এই যে আমার একটা ট্রেন লাইন রয়েছে, এটা আমি একটু ছোটো করে আপনাদের দেখাবো। এই যে দেখতে পারবেন, হ্যাঁ এই যে দেখতে পারবেন, এই ট্রেন লাইনটা দেখুন, এই যে ট্রেন লাইনটা এটা বেশ কিছুদিন এখান থেকে এখানে 15,000 টাকা এখানে গিয়েছে, তারপর ক্র্যাশ করে নিচে এসেছিল, তারপর আবার এখানে গিয়েছে, আবার নিচে এসেছে। এটা তো যখন এই ট্রেন লাইনটা যখন ভেঙেছিল তখন আমি বলেছিলাম যে বিটকয়েন আমাদের এই রেঞ্জে আসতে অনেক দিন সময় লাগবে। বাট এখন যদি দেখেন তাহলে বন্ধুরা এই যে ট্রেন লাইনটা অলরেডি ছুঁয়েছে বিটকয়েন। এখন দেখার বিষয় হলো যদি আমাদের এই ট্রেন লাইনটা ভেঙে ফেলে বিটকয়েন, এই যে ট্রেন লাইনটা, তা আমরা হলে $37,000 আমাদের টার্গেট রয়েছে। আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি $37,000 এবং $32,000 এই দুইটা টার্গেট আমাদের রয়েছে বিটকয়েনের মধ্যে। বাট এখানে যে 5-6 লাখ বিটকয়েন জিবিটিসি গ্রেস্কেল হোল্ড করে রেখেছে অতদিন ধরে, যতদিন এই সেলিং প্রেশারটা মার্কেটের মধ্যে থাকবে হয়তো মার্কেট এখানে আমরা আলটিমেটলি হয়তো বা আমরা এখানে দেখতে পারি 33,000 থেকে 35,000, অথবা আমরা এই যে 34,000 37,000 এই ডলারের মধ্যে আমরা ট্রেড করতে দেখতে পারি বিটকয়েন। আমি এটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, আর যখন জিবিটিসি সেলিং প্রেশারটা কমে যাবে তখন মার্কেট আমরা এখানে পাম্প দেখব। তার জন্য আমি বলি যে আমাদের খুবই নিয়ার বাই বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসতে চলেছে, বুঝতে পেরেছেন? তো বিটকয়েন ইটিএফ যদি মার্কেটের মধ্যে এসেছে, বাট বিটকয়েন হালভিং আমাদের খুবই কাছে। এই যে দেখতে পারবেন, আমি আজকে একটা ফটো শেয়ার করেছিলাম আপনাদের সাথে, দ্য হালভিং হিজ নিয়ার। তো আমাদের হালভিংও কিন্তু বেশি দূর নয়, হালভিং আসতে চলেছে। বাট এখানে জিবিটিসি গ্রেস্কেল সেলিং প্রেশারটা একটু বেশি মার্কেটের মধ্যে, তার জন্য এখানে একটু সেলিং প্রেশারটা মানে হচ্ছে আর কি, ঠিক আছে? কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আসছে, তো এই জন্য আমরা এখানে একটু নেগেটিভ। তবে চিন্তার বিষয় কিছু নয়, মার্কেটের মধ্যে এগুলো লেগে থাকবে। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের টার্গেট, এই যে আমি আপনাদের দেখাই, এই যে আমাদের টার্গেট $37,000 $38,000, এখানে আমরা একটা খুব সুন্দর এন্ট্রি বানাতে পারি। তারপরে আমরা এখানে $31,000 এখানে আমরা একটা এন্ট্রি বানাতে পারি, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের এগুলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, বাট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এই বিষয়গুলো, ঠিক আছে না? আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট এখানে টেকনিক্যাল অ্যানালাইসগুলো দেখুন, এই যে কীভাবে কাজ করতেছে। এই যে 100 ডেজ মুভিং অ্যাভারেজটা এই যে দেখতে পারবেন কত সুন্দর এই মুহূর্তে এখানে ট্রেড করতেছে। আমাদের এই যে $40,000 এই যে 40,000 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, এখানে বেশ কিছুদিন মার্কেটটা দেখুন কতবার এটা মানে রিয়েট করেছে, তার মানে এখানে অনেকে বাইং বানাইতেছে। আর অ্যাকচুয়ালি দেখুন জিবিটিসির মাধ্যমে যদি এখানে মার্কেটের মধ্যে সেলিং প্রেশারটা বৃদ্ধি পাইতেছে, তার মানে এটা কিনতেছে কে? মার্কেট বিক্রি করতেছে, কেউ তো কিনতেছে। হ্যাঁ, এখন আর ছোটোখাটো ইনভেস্টার মার্কেটের মধ্যে আছে, বাট এখানে বিশাল বড় বড় কোম্পানি, বড় বড় ওয়েল মার্কেটের মধ্যে ইটিএফের মাধ্যমে ইনভলভ হইতেছে। তো এখানে দেখবেন যে রাতারাতি এখানে বিটকয়েন কত পরিমাণে পাম্প করবে, বাট এটা আমাদের এখানে ডোর দেখানো হইতেছে যারা এখানে কিছু প্রফিট পেয়েছে। আর এখানে এমনভাবে ওয়েলসরা ক্রিয়েট করবে নিউজ, তারা যেটা চায় তারা সেটা করতে পারে। কারণ কি, তাদের মাঝে মাল রয়েছে অনেক বেশি আর টাকা রয়েছে অনেক বেশি, তারা যে কোনোভাবেই ম্যানিপুলেশন করতে পারে মার্কেটটাকে, ঠিক আছে? তো আমাদের ভয় পাওয়ার কোনো কিছুই নয় মার্কেটটার মধ্যে। এখানে যখন সেলিং প্রেশারটা একটু স্থির হয়ে যাবে, মার্কেট ডেফিনেটলি পাম্প করবে। তো আমাদের টার্গেট কি নেওয়া উচিত আমি এটাই বলবো আপনাদের। আমাদের টার্গেট এই যে $38,000 বা $37,000 এই যে রেঞ্জটা, এখানে আমাদের চোখ বন্ধ করে একটা এন্ট্রি বানিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? আর এই যে আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন দেখতে পারবেন, এটা আমি কিন্তু শেয়ার করে এসেছি। আর আমাদের $48,000 ছিল টার্গেট, সেটা কিন্তু বিটকয়েন অ্যাচিভ করেছে। বাট আমার খুবই করুণ সিচুয়েশন যদি মার্কেটের মধ্যে থাকে, তখনই বিটকয়েন এখানে $31,000 বা $32,000 আসবে, যদি এত বড় একটা প্যানিক ক্রিয়েট করা হয় তাহলেই। তবে আমি বলবো $38,000 এবং $32,000 এখানে যদি বিটকয়েন আসে, এখানে আমাদের বাই করে নেওয়া ভালো। দুইটি ভাবে আপনারা এই মুহূর্তেও বিটকয়েন দেখুন ডেফিনেটলি এই স্থানের মধ্যে ট্রেড করতেছে আর 38,900। তো আমাদের কিন্তু ডলার কস্ট অ্যাভারেজ করে নেওয়া শুরু করে দেওয়া উচিত। আমি কিন্তু করেছি ডলার কস্ট অ্যাভারেজ অল্প অল্প করে আমি কিন্তু বাই বানিয়ে যেতেছি অল কয়েনের মধ্যে, যেগুলো আমার এসআইপি, ঠিক আছে? আর নেক্সট দেখুন, আমি যেই যে আপনাদের বললাম এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এখানে দাঁড়িয়েছে 33,000 গতকালকে শেয়ার করেছি। বাট কোনো করুণ সিনারিও যদি হয় তাহলে আমরা এখানে $31,000 মধ্যে দেখতে পারি। বাট আমি মনে করি না এখানে আমাদের আর অপেক্ষা করা উচিত। মার্কেট একুরেট বটম আর একুরেট নেওয়ার নিচে কেউ বাই করতে পারে না, ঠিক আছে না? তো আমাদের অল্প অল্প করে বাই করা নেওয়া উচিত। এর মধ্যে আমি স্ট্রং কিছু প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনারা যদি সেই কয়েনগুলোতে এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন। তবে আমি বলবো দেখুন, সবার শুনুন, সবার বুঝুন, সবার দেখুন, বাট নিজের বুদ্ধি লাগিয়ে এখানে ইনভেস্টমেন্ট করুন, নিজের বুদ্ধিটাই এখানে অ্যাপ্লাই করুন, ঠিক আছে? কারো কথা শুনে মার্কেটে আসাও দরকার নাই আর এখানে লস করা দরকার নেই। দেখুন ফার্স্ট যে কয়েনটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কয়েনটা হচ্ছে ম্যাটিক্স কয়েন বন্ধুরা।
ম্যাটিক্স দেখুন আমার একটা খুবই স্ট্রং পজিট আর আমার এখানে হোল রয়েছে ম্যাটিক্সের মধ্যে, ঠিক আছে। আমার ডলার কোস্ট এভারেজ কন্টিনিউ বাই করা হয় এখানে, ঠিক আছে। তো এই যে আপনারা দেখতেছেন, যদি আপনারা এই কয়েনগুলো তেমন একটা পাম্পও করেন এই মিনি বুলরানের মধ্যে, তারপরে মার্কেটে এখানে কয়েনগুলো দাম হইতেছে, কিন্তু পজিট হিসাবে খুবই স্ট্রং, ঠিক আছে। আপনি যদি এন্ট্রি বানাতে চান তাহলে এখানে 0.7005 যদি ফ্রেশ এন্ট্রি বানান তাহলে এখানে কিছু বাই করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই এন্ট্রি করা আছে, কয়েনটা এসআইপি হচ্ছে বা ডলার কোস্ট এভারেজ হচ্ছে, তাহলে আপনারা এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 0.70 এখানে আসলে একটা এন্ট্রি বানাতে পারেন। না আর যদি আরও নিচে আসে তাহলে দেখতে পারবেন এই যে রেঞ্জগুলো রয়েছে এখানে, ঠিক আছে। তো আমি এত নিচে আসবে না আমি আশা করি না, বাট আপনারা এই রেঞ্জের মধ্যে একটা এন্ট্রি আপনারা বানাতে পারেন অল কয়েনের মধ্যে, ম্যাটিক্সের মধ্যে। সেকেন্ড, আপনারা এসআরপি কয়েনটা দেখতে পারেন, বাট আমার পোর্টফোলিওর মধ্যে এসআরপি নয়, কিন্তু এসআরপি কয়েনটা আপনারা দেখতে পারেন। এসআরপি কে ছিল সেটা হয়েছে, তবে এসআরপি আপনারা আগামী বুল মার্কেটের বিশাল একটা প্রফিট দেবে। আমেরিকা বিভিন্ন ব্যাংক ইউজের ক্ষেত্রে এসআরপি ইউজ করা হয়, তো এসআরপি আগামী বুল মার্কেটে আমরা তার অল টাইম হাই দেখব। তার জন্য এসআরপিও কিন্তু আপনারা একুমুলেট করতে পারেন, ঠিক আছে। কোথায় করবেন আমি যদি বলি তাহলে এই যে দেখতে পারবেন তার 100 ডেজ মুভিং অ্যাভারেজ দাঁড়িয়ে রয়েছে 0.49, এইখানে বাই করতে পারেন। তবে সব ফান্ড একসাথে বাই করবেন না, পার্ট বাই পার্ট বাই করার চেষ্টা করবেন। এটি হচ্ছে ডলার কোস্ট এভারেজ। যদি না জানেন আমার চ্যানেলে যান, এসআইপি নিয়ে ভিডিও তৈরি করা আছে, দেখুন, শিখুন, তারপরে বানান, শুনুন, সবর করুন নিজের, ঠিক আছে। নেক্সট ডজ কয়েনটা দেখতে পারেন। ডজ নিয়ে গতকালকে ভিডিও বানিয়েছি। আমি বলতেছি যে এলন মাস্ক হয়তো আমাদের একটা গেম খেলতে পারেন নেক্সট বছর, এই বছরে হয়তো স্পেসের লঞ্চ করবে উনি ডজ নিয়ে। এখানে একটা গেম খেলতে পারে, পেমেন্ট সিস্টেম স্টার্ট যদি করে নেয় আর হঠাৎ করে এখানে ডজ কয়েন এত বিশাল পরিমাণে পাম্প করবে, বা বিটকয়েন যদি অ্যাপসেট করে বিটকয়েন পাম্প করবে। পাশাপাশি আপনার কিন্তু ডজ কয়েনের মধ্যে একটা বাইং অপরচুনিটি রয়েছে, আপনারা এখানে ডজ কয়েনটা দেখতে পারেন, ঠিক আছে। এই যে রেঞ্জগুলো এগুলো দেখে নেবেন। এখানে যদি শর্ট টাইমের জন্য বাই করেন, সব ফান্ড লাগাবেন না, অল্প অল্প করে বাই করুন। যদি বা 30-31 হাজার ডলারের দিকে বিটকয়েন আসে তাহলে এই কয়েনগুলো আরও একটু কম দামে পাবেন, ঠিক আছে। পাশাপাশি সোল কয়েনের মধ্যে আমি সাজেস্ট এর জন্য করতেছি, সোল গিয়েছিল $126, বাট এখন আবার কিন্তু নিচে এসেছে $81 মধ্যে ট্রেড করতেছে। কিন্তু অ্যাকুরেট যদি আপনারা বাই করতে চান তাহলে $68, এই রেঞ্জের মধ্যে আপনারা $68 মধ্যে বাই করতে পারেন। বাট তার আগেও যদি আপনারা হোল্ড করে রেখেছেন এটা, তাহলে আপনারা 81-এও একটা বাইং অপরচুনিটিটা বানাইতে পারেন, ঠিক আছে। তো এটা দেখে নেবেন। আর একদম কিন্তু এই সোল কয়েনটা অনেক বেড়েছে, কিন্তু বুল মার্কেটের জন্য এটা নিশ্চিত যে এটা তার অল টাইম হাই টাচ করবে, ঠিক আছে। আর অল টাইম হাই টাচ না করলে এখানে $200 তো আমরা পাবোই ম্যাক্সিমাম, ঠিক আছে। তো লং টাইম পারপাসে সোলটা আমরা চোখ বন্ধ করে বাই করতে পারি, ঠিক আছে। নেক্সট যেটা এডা কয়েনটা আপনারা দেখবেন, ডেফিনেটলি এডা অনেক নিচে এসেছে, এই যে 0.46-এর মধ্যে অলরেডি চলে এসেছে। এখানে 100 ডেজ মুভিং অ্যাভারেজ আর রেটটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। একটা এখন এন্ট্রি নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যদি লং টাইম পারপাসে দেখেন তাহলে এডা কয়েনটা লং টাইমে বাই করতে পারেন। ডট কয়েনটা আগে রেঞ্জগুলোতে আবার ফিরে আসছে, ডট কয়েনটা এই যে দেখতে পারবেন, একটু নিচে আসলে এটা বাই করতে পারেন। এখন এই রেঞ্জের মধ্যে চলতেছে, বাট আমি এখানে একটা এন্ট্রি নেব ডট কয়েন, এডা কয়েন, ম্যাটিক্স কয়েনগুলোতে, ঠিক আছে। এই কিছু কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মতামত শেয়ার করবেন। আর যদি আপনারা এই কয়েনগুলোতে অলরেডি প্রফিটে আছেন, হোল্ড করে আছেন, ডেফিনেটলি এই মুহূর্তে একটা চান্স দিতেছে মার্কেট এই কয়েনগুলোতে আবার এগেন বাই করার জন্য, ঠিক আছে। তো এন্ট্রি বানাতে পারেন। বাকি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, নিজের রিচার্জ সার্চ করবেন, তারপরে মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। এত টাকা ইনভেস্টমেন্ট করবেন যে টাকাটা আপনার লস হলে যাতে আপনার সামাজিক শরীর বা সামাজিক পরিবেশ বা সামাজিক পরিবারে আপনার যাতে কোনো এফেক্ট না আসে, ঠিক আছে। মার্কেটটা অনেক ভলেটাইল, এখানে ইনভেস্টমেন্ট করতে হলে বুঝে শুনে করা উচিত, ঠিক আছে। বাকি বন্ধুরা, বিটকয়েনের ফিউচার কি আমরা সবাই জানি। এখন বড় বড় কোম্পানি ইটিএফের মাধ্যমে এখানে আসছে, ঠিক আছে। মার্কেটটাকে এইখানে আমি যদি বলি তাহলে একটা শুরু মাত্র, মার্কেটে একটা বুল মার্কেটের জন্য শুরু হয়েছে। আমরা বিশাল একটা পাম্প দেখব 2024-এর হালভিংয়ের পরে, 2-1 মাস হয়তো সময় নিতে পারে, বাট আমরা একটা মার্কেটে বিশাল পাম্প দেখব, ঠিক আছে। আর তো এখন যে একটা অপরচুনিটি আপনারা পাইতেছেন, এগুলো মিস করেন না। রাতারাতি ধনী হওয়া যায় না, কিছু সময় দিতে লাগবে আপনাদের মার্কেটের মধ্যে, তাই না? তো এই বাই অপরচুনিটিটা কন্টিনিউ রাখুন, মার্কেটটাকে দেখুন, সবার শুনুন, কাজ করুন নিজের বুদ্ধিমতো। ফালতু কয়েনে যাবেন না, আগুন লাগা কয়েনের মধ্যে হাত দিবেন না, আগুন জ্বলবে, ঠিক আছে। তো তার জন্য ভালো প্রজেক্টে থাকার চেষ্টা করুন আর ভালোভাবে ট্রেড করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিও